আজকে চলে আসলাম নানার দোকানে আবারও। তো নানার দোকানে এখানে আসার কারণ হচ্ছে আমার এক বড় ভাই আসছে আমার সাথে দেখা করার জন্য। এই হচ্ছে আমার বড় ভাই রাকিব, আমার সাথে দেখা করতে আসছে। তো নানার তো কাজ নাই, খাওয়া দেয়, নানা খালি ফান খাইবো আর আমার সাথে বকর বকর করবো। তো যাই হোক, আমি বসে বসে একটু এদিকে আমার কাছে একটা কল আসছিল, একটা ভাড়া হয়েছে ফাজিলপুর যাবো। তো ফাজিলপুর যাওয়ার জন্য আমি প্রস্তুত হইতেছি। তো এদিকে আমার ভালোবাসার মানুষটাকে আমি বিদায় দিয়ে এখন আমি চলে যাচ্ছি আমার ফঙ্কিরাজের কাছে। তো অবশেষে চলে আসলাম আমার ফঙ্কিরাজের কাছে। ফঙ্কিরাজের কাছে আসার পর দেখা হয়ে গেল আরেকটা বড় ভাইয়ের সাথে, উনিও আমার ফলোয়ার। তো আমার ফলোয়ার দেখে আমার কাছে অনেকটাই ভালো লাগে, অনেকটাই আনন্দ লাগে। কারণ যখন বলবে ভাই আমি আপনাকে চিনি, হ্যাঁ আপনার ভিডিও দেখি, সত্যি কথা বলতে কি আমার কাছে অনেকটা ভালো লাগে। তো যাই হোক, বলতে বলতে চলে আসলাম আনোয়ার টিম্বারে। এখান থেকে এখন আমার এই মালগুলো যাবে। তো আজকে আমার ভাড়া দিয়েছে আমার এই ছোট ভাই আমাকে ফোন দিয়ে বলতেছে ভাই একটা ভাড়া দিয়েছে, আপনি আসেন। তো আমি আসবো কি, আমার পায়ে একটু সমস্যা হয়েছে, তো পায়ে চলাফেরা করতে পারি না। এদিক দিয়ে গাড়িটা ময়লা গেছে, একটু পরিষ্কার করলাম। এদিকে পরিষ্কার করতে এদিকে গাড়িতে মালগুলো লোড হয়ে গেছে। এখন দোনো ভাই চলে যাবো ফাজিলপুর। ফাজিলপুর যাওয়ার পথে রাস্তা যত ভিউ আছে ভালোবাসার মানুষদেরকে আজকে সব দেখাবো। তো দোনো ভাই বসে গল্প করতেছি, হঠাৎ করে দেখা গেলো আরেকটা বড় ভাইয়ের সাথে, উনিও আমার ফলোয়ার। তো আমার কাছে অনেকটা ভালো লাগে তাদেরকে আজকে দেখে। তো যাই হোক, এদিকে কথা বলতে বলতে চলে আসলাম স্টারলাইন পাম্প। স্টারলাইন পাম্পের এখানে আসার পর দেখতেছি তেলের যে ক্রাইসিস এখনো দূর হয় না। তেলের দাম বাড়লে কি হবে, এখনো ড্রাইভারদের অনেকটাই কষ্ট হইতেছে, ড্রাইভারদের কষ্ট কখনো যাবে না। তো এদিক দিয়ে আমার ভালোবাসা আরেকটা মানুষের সাথে দেখা হয়ে গেল, ভাইও আমাকে চিনে, উনিও আমার ফলোয়ার। আজকে আমার ফলোয়ারদের সাথে দেখা হয়ে আমার কাছে অনেকটাই ভালো লাগতেছে। তো ভাইকে বললাম যে সামনে দাঁড়ামু, সামনে দাঁড়ায় কথাবার্তা বলবো। তো সামনে দাঁড়ামু, এদিক দিয়ে আমার বন্ধুর সাথে দেখা হয়ে গেল। ওকে বললাম যে আজকে আমার ভাগ্যটা অনেকটাই ভালো, আজকে যত ভালোবাসা মানুষের সবার সাথে দেখা হয়ে গেল। তো বাইরের অনেক গরম পড়তেছে, তার জন্য বাইরেকে আইসক্রিম দিয়ে ভালোবাসা আদান প্রদান করলাম। তো যাই হোক, অনেক আনন্দ হলো। আর একটা ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, ভাইয়ের বাড়ি কসকা। তো ভাইও আমার ফলোয়ার। তো আমার এত ফলোয়ারদের সাথে দেখা হয়ে আমার কাছে যে কি আনন্দ লাগতেছে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, এদিকে অনেক সময় কাটালাম। সময় কাটানোর পর এখন চলে যাবো ফাটির বাড়িতে। ফাটি ফোন দিয়ে বলতেছে ভাই একটু তাড়াতাড়ি আসেন। তো এদিকে আসার পরে রাস্তা যে অবস্থা, একবারে পুরো বেহাল অবস্থা। তো রাস্তার কথা কি বলবো। তো যাই হোক, রাস্তা কামে কাজ কাম চলুক, আমাদেরও ভালোভাবে রাস্তা কাম হয়ে গেল। তো এদিকে ফাটির জন্য অপেক্ষা করছিলাম অনেকক্ষণ। ফাটির জন্য অপেক্ষা করতে করতে ফাটি আমাকে হুন্ডা দিয়ে নেওয়ার জন্য আসছে রিসিভ করতে। এখন ফাটি আমাকে কোথায় নিয়ে যাচ্ছে তা আমি নিজেও জানি না। এদিকে আসার পর রাস্তাঘাট দেখে আমার কাছে ভালো লাগছে, আবার সুন্দর সবুজ পরিবেশ দেখে অনেকটা আনন্দ লাগতেছে। তো ফাটি আমাকে বলছে যে মেইন রোড থেকে 2 কিলো ভিতরে যাবে। 2 কিলো থাক দূরের কথা, এখন 5 কিলো চলে আসি, কোনো সমস্যা নাই। আমি আমার ভালোবাসার মানুষদেরকে গ্রাম্য অঞ্চল ঘুরে ঘুরে দেখাতে পারবো। তো যাই হোক, আমার কাছে অনেক ভালো লাগবে, তাদেরকে সুন্দর একটা ভিডিও উপহার দিব। তো যাই হোক, এদিকে বলতে বলতে চলে আসলাম ফাটির বাড়িতে। এখন ফাটির বাড়িতে আসার পরে এই মালগুলো এখন আনলোড হবে। তো আমি গাড়িতে বসে আছি, হঠাৎ করে ফাটি বলতেছে ভাই চলেন চা খাই, গাড়িতে মালগুলো আনলোড করো, আমরা চাটা খেয়ে আসি, তারপর চলে যায়েন। তো চা খাওয়ার জন্য চলে আসলাম একটা সুন্দর পরিবেশ এবং সাথে একটা টং দোকান। তো এই টং দোকানে বসে চাটা খাবো, চাটা খেয়ে চলে যাবো। তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সবার সাথে। সবাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো সব ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।